ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, চলতি সপ্তাহেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে তারা, যেখানে ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ট্রাম্প। ইরানের পরিস্থিতি অনিশ্চিত দাবি করে ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তেহরান আলোচনা করতে আগ্রহী এবং তারা বহুবার ফোন করেছে। অন্যদিকে এক মার্কিন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানায়, ওয়াশিংটন আলোচনার জন্য উন্মুক্ত। তেহরান যদি যোগাযোগ রক্ষা করে ও শর্ত মেনে নেয়, তবে কূটনৈতিক সমাধান সম্ভব। যা ইঙ্গিত দেয়, কেবল সামরিক চাপ নয়, রাজনৈতিক কূটনীতি বিষয়েও আলোচনা করছে ওয়াশিংটন। তবে সামরিক শক্তি প্রয়োগ করে চুক্তি আদায়ের পথে হাঁটছেন ট্রাম্প। এরই মধ্যে ইরানে আরও একটি নৌবহর পাঠিয়েছে মার্কিন সমর দফতর। এই চাপে ইরান চুক্তি করতে সম্মত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ পরামর্শদাতারা মনে করছেন, সামরিক হুমকি আরও বাড়লে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। তাই ইরানের দুর্বল অবস্থাকে ব্যবহার করে চুক্তিকে প্রাধান্য দেয়াই হবে বুদ্ধিমানের কাজ। ইরানের সঙ্গে যদি কোনো কূটনৈতিক চুক্তি হয়, তার জন্য তেহরানকে একাধিক কঠোর শর্ত মানতে হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। চুক্তির অংশ হিসাবে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের সব মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কঠোরভাবে সীমিত করা, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন বন্ধ করার মতো কঠিন শর্ত দেয়া হয়েছে। তবে চুক্তির বিষয়ে তেহরানের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ।